একটা ওটিটি দেখতে হলে আমাকে 10 টাকা খরচ করতে হয়, আর সিনেমা দেখতে হলে আমার 1000 টাকা খরচ করতে হয়। অতএব এটার সাথে ওটার কোনো তুলনাই আসে না আমি মনে করি। এবং ইনশাল্লাহ আমি আশা করি যে সিনেমার বাজারটা যদি ভালো মানের সিনেমা হয়, এখন যেভাবে সিনেপ্লেক্স হচ্ছে আমার মনে হয় সিনেমা আবার ঘুরে যাবে। হল হয়তো আমি আশাবাদী না, হলের সিনেমা তেমন একটা চলেও না, কারণ হলে এখন গুদামঘর হয়ে গেছে, হ্যাঁ, কমেডি সেন্টার হয়ে গেছে, যেগুলো আমরা দেখতে পাই অনেক কিছু, হ্যাঁ, যেখানে ওয়াশরুম ঠিক থাকে না, সিট ঠিক থাকে না, যেই কারণে হলের ব্যাপারটা আমি মাত্র ছেড়ে দিছি। আমি সিনেপ্লেক্স নিয়ে আসি, এই 20-25টা সিনেপ্লেক্স আছে। এখানে যদি সিনেমা অ্যাকচুয়ালি সিনেমা চলবে, তার সিনেমার গল্পের চলে, যার গল্প ভালো থাকবে, যার ধুন ভালো থাকবে, তাদের ছবিই চলবে, আমি মনে করি এটা। এখন এর ভিতরে যদি আমি আমারটা যদি মানুষ দেখে এবং মানুষ যদি পছন্দ করে, অবশ্যই আমি আশাবাদী যে আমার সিনেমা চলবে। এবং আমার সিনেমাতে কিছু মেসেজ আছে, আমার সিনেমাতে কিছু ধুন আছে, আমার সিনেমাতে কিছু কমেডি আছে, যা সিনেমা বলতে যা বোঝায় পাঁচটা, এই পাঁচটাই ডেড বডির থেকে আমাকে হিসাব করে নিয়ে যেতে পারবে, এখান থেকে আশা করি ইনশাআল্লাহ। আমাকে যেমন কাজী সাহেব সেন্সার বোর্ডের ছবিটা দেখে বলছে যে তুমি তো সাউথ এবং হলিউডের ছবি বানাচ্ছ, তো বাংলাদেশের ছবি হয় নাই, এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই, প্রথম তুই বানাইছে, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। 14-15টা সিনেমা ঈদে মুক্তির সিরিয়ালে আর রয়েছে, যার ভেতরে শাকিব খানের রাজকুমারও রয়েছে, আবার জাজ মাল্টিমিডিয়ার আমি একটা কথা বলি, হ্যাঁ, আপনি যেমন বলেন সিনেপ্লেক্সে মুক্তি দেবেন, আমি একটা কথা বলি, হচ্ছে কিনা আমি একটা কথা বলি না, আমরা কিন্তু গতবার দেখছি অনেক প্রডিউসারকে কাঁদতে কেঁদে কেঁদে বলছিল কিন্তু আমার সিনেমাটা দর্শক দেখেন আসেন, হ্যাঁ, আমরা দেখছি কিন্তু এটা। এইবারও যেন ওই প্রডিউসারের প্রতি আমার ভালোবাসা রইল যে আপনাদের যেন এই জিনিসটা না হয়, তখন মানুষ খুব লজ্জা পায়, ইন্ডাস্ট্রির মানুষ খুব লজ্জা পায়, এবং আপনার খুব খারাপ লাগে। এবং আপনারাও বিবেককে প্রশ্ন করে দেখবেন আসলে আপনারা এত কম্পিটিশন করে আপনাদের আসা উচিত কিনা, কারণ আপনাদের ছবি আপনারা ভালো বলতে পারবেন, আপনারা নির্মাণ করছেন। যদি আপনারা মনে করেন যে না আমাদের 100% আমাদের ছবি অন্যরকম, আসেন, গল্পের যাত্রা টিকবে, তারটাই রেজাল্ট হবে। এবং ভাই একটা বিষয় মানে একটু যুক্ত করবেন, সেটা হলো যে এইবারের ঈদেই আমরা দেখছি যে খুব বেশি সিনেমা এখন লাস্ট ফিনিশিংয়ে কয়টা টিকিট হলো বড় ব্যাপার, ঠিক আছে। আবার তো মানে আমার ডেড বডি ট্রেলার দেখে অনেকেই চুপ হয়ে যাবে, আচ্ছা, এটা আমার বিশ্বাস। এবং আরেকটা বিষয় একটু যুক্ত করবেন, সেটা হলো যে আপনার বন্ধুর একটা সিনেমা খুব আলোচনায় আছে। আমি একটা কথা বলি, এই ব্যাপার নিয়ে আমি অন্য কোনো কথা বলবো না, বিকজ আমার ডেড বডি নিয়ে আমি কথা বলতেছি, এটা পরে এক সময় যখন আসবে তখন আমি কথা বলবো। ভাই ডেড বডি নিয়ে প্রত্যাশা কত দূর? ডেড বডি নিয়ে প্রত্যাশা আমার অনেক অনেক, কারণ আমি তো বলছি যে এই ছবি যদি বাংলাদেশে আগে এমন হয়ে থাকে, আমি এই টাইপের ছবি বাংলাদেশে আগে হয়ে থাকে এবং ছবি যদি কারো কাছে খারাপ লাগে, আমি এখনও বলি আমি জীবনের সিনেমা বানাবো না। ভাই আরেকটা বিষয়, যখন ঈদে মুক্তি পায় তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যারা মিডিয়া কভারেজ করে তাদের অনেক প্রায়োরিটি থাকে। যেমন এর আগে আপনি একটা বিষয় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, একজন একটা মুভি কভারেজ করেছে, উনি একটু নেগেটিভ টাইপের করেছিল, তো এই ব্যাপারে একটু বলতেন আপনি। আচ্ছা, সবাই তো আমাদের আপন না, আপন সব সাংবাদিক আমার যেখানে ভাই বেড়াদ আছে সবাই আমাকে ভালোবাসে, আবার দুই একজন আমাকে নাও ভালোবাসতে পারে, আবার এই দুই একজন অন্য কাউকেও ভালোবাসতে পারে, তো ওই ক্ষেত্রে তাদের একটু করে সমস্যা ক্ষেত্রে, এটা তো দিন শেষে আমাদের নিতে হয়, তাই না? হ্যাঁ, অগ্রিম কি বলার আছে? আমি সবাইকে একটা কথা বলবো, আমরা নেগেটিভে না যাই, সবসময় পজিটিভে থাকি, আমরা ভালোর দিকে থাকি সবসময়। ভাইয়া একটু জানতে চাই যে সিনেমা হলের চেয়ে সিনেমা বেশি, তাহলে কি আপনারা কিভাবে মুক্তি কোথায় দিচ্ছেন, কোথায় কি কি কারণে দিবেন? এখন আমি এইটা চমৎকার একটা সুন্দর কথা বলছো যে হলের থেকে সিনেমা বেশি, আসলে সত্য কথা এটা। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমি তো আজকে প্রায় 12-13 বছর যাবৎ সবাই জানে যে আমি ঈদের ছবি রিলিজ করি, তাই না? এটা আমি করি, এবং আমার তো এটা আগে ডিক্লেয়ার দাও, যেদিন ছবি মেহনত করছি সেদিনই বলছি আমি ঈদে আসবো। এখন কেউ যদি 4-5 বছর আগে ছবি বানায় রাখছে, তারা যদি বলে আমি ঈদে আসবো, এমনও ছবি আছে 7-8 বছর হয়ে গেছে, এই ছবি বলতেছে আমি ঈদে আসবো। ভাই এতদিন আপনারা রিলিজ করেন নাই কেন? 8 বছর ছবি বানায় ভালাই রেখে দিচ্ছেন, এই ছবি রিলিজ করেন না কেন? এখন হ্যাঁ, করোনার সময় সিনেমা বানায় রাখছে, তো এখন রিলিজ করেন, আগে করেন নাই কেন? আগে তারা চিন্তা করছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় সিনেমা 8 বছর ফালায় রাখা, রিলিজ করা ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই